এরকম করোনা এসে গেছে না, আমাদের তো জানুয়ারির আগেই তো দেখা গেছে আমাদের তখন 60,000 থেকে 70,000 ডলারের মাল স্টক ছিল। ওইটা কোথায়? ওই লুইসা আচ্ছা, চেস্টারে। তো ওইটা আনা বলি আর কি, আনা। আইনে ফেলাইছি। তখন ওই 20-এ তো 1 টাকাও সেল হয় নাই, পুরো ইনচেট করোনাতে না মানুষ। আচ্ছা, আর 21-এ সেলটা কি? 21-এ সেল মানে কারণ 20-19 যা বলেন 3 বছরেরটাই 21-এ চলে আসছে। খুব ভালো সেল হয়েছে। অনেক। আচ্ছা, যে কোনো প্লেসে দাঁড়াইলেই মনে করেন 4-5 হাজার লই বাসায় ঢুকে হইতো, এরকম একদিনে সেল। একদিনে 4-5 হাজার ডলারের সেল। আর সেটার আপনার পার্সেন্টেজ তো ছিল, ভালো পার্সেন্টেজ ছিল। সাধারণত এই ধরনের বিক্রিতে হিসেব নিকেশ করে সবকিছু করে কত পার্সেন্টেজ থাকে? বা আপনি 20% থাকেই। 20% থাকে। তো 4-5 হাজারের তো 800-1000 ডলার, 1,1200 ডলার থাকে, এটা একবারে নেট। কারণ আপনি শুরু করেছেন 2008-এ। 8 থেকে কন্টিনিউয়াস, তখন তো দোকানও ছিল। দোকান ওই যে 5 ও 9 এর বেসমেন্ট স্টার্ট করছি, এরপরে সেকেন্ডে থার্ডে ছিলাম, এরপরে যাই স্টক করছি গ্রেজে। তো এই দোকান শুরু করলেন সেটা 2009 সালেই শুরু করলেন। 8-এ শুরু করলেন, সরি 8-এ শুরু করলেন। শুরু করার পর থেকে এই একই জিনিসপত্র, একদম নতুন নতুন না? ভুল ভ্রান্তি ছিল আপনার অনেক কিছু, অনেক অভিজ্ঞতা শেখা না? এটা সবাই আমারে বলতো যে যখন বিজনেস দেখা আপনি কি দেশে করছেন, আমি আসলে দেশে কমপ্লিট গৃহিণী, আমি কিচ্ছুই করি নাই, এখানে এসে স্টার্ট কইরা ইনশাআল্লাহ আমি সাকসেস হইছি। আপনার মনে হলো কেন এটা শুরু করবেন? আমার একটা মেয়ে, আর কোনো সন্তান ছিল না, আমি ওরে একা রাখতে চাই নাই। হাজবেন্ড সাময়িক অসুস্থ ছিল, তখন আমরা দুইজনেই চিন্তা করছি যে বিজনেসটা আমাদের জন্য বেটার হবে কাজ টাজ করার চেয়েও। হ্যাঁ, আপনি এসে আর কাজ করেন না? আমি কোনো কাজই করিনি নিজস্ব বিজনেস ছাড়া। আর সেই 7-এর লাস্টে 8-এ এটা শুরু করলাম। কিভাবে আসলেন? পরিবার আমার ভিসায়? হাজবেন্ড নিয়ে আসছে আমাদের মা মেয়েকে অ্যাপ্লাই করে। পরিবার ভিসায়? পরিবার ভিসায় গ্রিন আসছেন। কার্ড ভিসা। তার মানে একদম শুরু থেকে আমেরিকার মাটিতে পা দিয়ে আপনি বিজনেস পারসন হয়ে গেছেন, হ্যাঁ? এবং 19 বছর ধরে এই কাজটা করতেছেন। আর কাপড়ের সাথে আছেন? জি। এইভাবে তো বলা যায় না, পোশাকের সাথে আছেন। মাঝখান দিয়ে হোম কেয়ারও একটু ওই বাড়ি নিতে ক্রেডিট লাগে না, তখন হোম কেয়ারের কাজ করছি 3 বছর না 4 বছর বাড়ি নেওয়া হয়েছে, আবার স্টপ করে দিছি। আচ্ছা, আর করোনার সময় কিন্তু এই ব্যবসা ছিলই। আচ্ছা, তখনও এই ব্যবসা ছিল? আমার ব্যবসা আমি ছাড়িনি। আর ব্যবসা স্বামী স্ত্রী দুইজনে মিলে করেন? আমরা দুইজনে, আমাদের যে কোনো কাজকর্ম আমরা দুইজনে যুক্তি করে আমাদের এগুলো ইনশাআল্লাহ আমরা আগায় নিছি, আসি আপনাদের দোয়ায়। আচ্ছা, এই ব্যবসাটা শুরু যখন করলেন তখন তো আর আপনি এত বেশি অভিজ্ঞ ছিলেন না? কোনো অভিজ্ঞতা ছিল না। ওই যে যেটা সত্য কথা, একটা কাজ করতে হইলে কি করতে হইব এইটুকু ধারণা ইনশাআল্লাহ ছিল। বাংলাদেশে তো আর কিছু করেন না এটা? বাংলাদেশে একদম কমপ্লিট গৃহিণী ছিলেন? আইসা গৃহিণী ছিলাম, শুধু ব্যবসাটা স্টার্ট করছে। আচ্ছা, আর ভাই অনুপ্রেরণা দিলেন কেন ওনারে যে বিজনেসটা শুরু করো, অন্য কিছু করলো না কেন উনি? কারণ প্রথম মনে করছে ও চাকরি টাকরি, এখানে ধরেন একটা মেয়ে ছোট ছিল, বা মেয়েটারে বাসায় একা রাখি, চাকরি টাকরি করাও তো এই ঝামেলা। তখনই চিন্তা করলাম যে তাহলে একটা ব্যবসা দিলে স্কুল থেকে আসলে অ্যাটলিস্ট বাচ্চাটা তোমার কাছে থাকলো, তাহলে আর বাচ্চা, কারণ তোমার এনভায়রনমেন্টেই থাকলো, আর সমস্যা আশেপাশে থাকলো। হ্যাঁ, আপনি অন্য কোনো ব্যবসাতে না পাঠিয়ে বা অন্য কিছু করতে না পাঠিয়ে কাপড়ের ব্যবসায় নামালেন কেন? কাপড় ব্যবসা লোকে, কারণ মোস্টলি ও তো মহিলারা কাপড় কিনবে, কি বলছি বুঝছেন? হ্যাঁ, তো মহিলারা কাপড় কিনবে, তো মহিলা আবার আমার এখানে অনেক বন্ধু বান্ধব ছিল, ওদের ওয়াইফ ফ্যামিলিরা সহযোগিতা করছে। তারপর তখন বললাম যে এটাই বেটার হবে তোমার জন্য। ঘরের পাশে দোকান নিছি, আমি 511-এ থাকি, 509-এ দোকান নিছি প্রথম, পাশে বাড়ি আর কি। তো বললাম যে ঘরে আর দোকানে, তাহলে তারপর ভাবিরা আসতো, আস্তে আস্তে পরিচয় হয়েছে, আরো অনেকের সাথে পরিচয় হয়েছে, এভাবে শুরু আর কি ব্যবসা।
এবং সেই টানা চলছে। টানা চলছে। এবং আপনাকে আমি প্রায় দেখি দুইজনকে, আপনাকে না শুধু একা, যে আটলান্টিক সিটি, সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় হ্যাঁ, যেখানে মেলা হয়, ধরেন আমি সর্বোচ্চ ওয়াশিংটন পর্যন্ত গেছি। ওই ওয়াশিংটন? হ্যাঁ, ভার্জিনিয়া। আচ্ছা, ওয়াশিংটন ডিসিতে? হ্যাঁ, ডিসিতে। ওয়াশিংটন ডিসির মেলায়? হ্যাঁ, ডিসিতে, ভার্জিনিয়াতে, ম্যারিল্যান্ডে, অনেক দূরে দূরে মেলায়? হ্যাঁ, অনেক দূরে। কতটা মেলায় অংশ নিয়েছেন এই পর্যন্ত ধারণা আছে? হিসাব নাই, ধরেন প্রতি বছর অ্যাটলিস্ট ধরেন গড়ে 12টা আগে 26-27টা হইতো। 26-27টা মেলায় অংশ নিতেন আপনারা? হ্যাঁ, ইউজার দিত 6টা হইতো। মানে সব মেলায় অংশ নিতেন? সব মেলা। প্যাটারসন। মানে সামারে 3 মাসের মধ্যে এই স্যাটারডে সানডে, মানে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে কন্টিনিউ মেলা থাকতো। মানে যেখানে হোক, হয়তো ব্রুকলিনে বা ওজন পার্কে বা কুইন্সে বা ব্রন্সে বা নিউ জার্সি বা প্যাটারসন, নিউ জার্সি অথবা পেনসিলভেনিয়া অথবা ভার্জিনিয়া, মানে যেখানে হইতো আর কি। ব্রন্স। হ্যাঁ। আর আপনাদের কাপড়গুলো দেখে মনে হচ্ছে যে এগুলো একদম মধ্য শ্রেণী বাংলাদেশীদের জন্য খুব ভালো প্রাইস, জুটসই একটা কাপড়, আর সাধারণ সবসময় ব্যবহারের জন্য, তাই না? সবসময় ব্যবহারের জন্য। মেমোরি করে আরো নরমালও আছে, ওই যে লোনের বাটিকের, আচ্ছা, যেগুলা স্বাভাবিক ঘরে পরে আর কি। আচ্ছা, ঘরের ভেতর পরে। হ্যাঁ, এগুলো তো বাইরে পরার জন্য। হ্যাঁ, এগুলো পার্টি ড্রেসও বলা হ্যাঁ, চলে। পার্টি ড্রেসে বলা খুব চলে। জমকালো না আর কি। হ্যাঁ, সেই জমকালো ড্রেসগুলো আনেন না আপনারা? আনি, ওগুলা তো দোকানে আছে, শুধু ঈদের সময়। ওগুলা তো এখানে সেল হবে না। আজকে তো আপনারা ক্লিয়ারেন্স সেলে আছে। হ্যাঁ, এইটাই। ওকে, এটা চলবে কতদিন পর্যন্ত? ফুল সামার ইনশাআল্লাহ। এই সামারে এখানে এভাবে বৃষ্টি হইলে এখানে বসা হবে না। বৃষ্টি বাদে সারাক্ষণ। আর আপনাদের তো দোকানও আছে? জি। দোকানটা ঠিকানা কি? 523 ম্যাকডোনাল্ড এভিনিউ, বেসমেন্ট। আর ফোন নাম্বার হইছে 3472726884। ওকে, এগুলো কি সেলে যে দিচ্ছেন, এগুলোর দামটা কিরকম করে? ধরেন এই যে আমার সামনে যেটা আছে, $20। $20। এখন সেল $20, কিন্তু এগুলি বেসিক্যালি আমরা $40-45 করে বিক্রি করতাম। 40 এখন ক্লিয়ারেন্স সেলের জন্য $20 এগুলো। হ্যাঁ, সো এখানে এলে $20 হ্যাঁ, $20 এ সবগুলো $20 নাকি? না না, না, বিভিন্ন রেট আছে। না, এগুলি সব $25 ওই 4 পিস গুলো $20। 2-3টা আইটেম আছে, ডিজাইন আছে $25, আর সবগুলি $20 দিচ্ছে। $20 গোটা দোকান আর $20 প্রতিটা আইটেম $20। হ্যাঁ, জি, মানে যেটাই পছন্দ হয় আর কি। ভ্যারাইটিস জামা। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর ওই যে ভাবি যেটা বলছিলেন যে ব্যবসা তো এখন খুব ডাল যাচ্ছে, সেটা একটু শুনি। মানে ডাল যাচ্ছে কেন? অর্থনৈতিক, মানুষের হাতে টাকা থাকলেই ব্যবসা হয়। এখন মানুষ অর্থনৈতিক ভাবে একটু মানুষের হাতে টাকা নাই বলতে চাইতেছেন? জি। হ্যাঁ, জি। আমেরিকার অর্থনৈতিক অবস্থা খারাপ। নিউ ইয়র্কে বিশেষ করে দেখতেছি। নিউ ইয়র্কে? কোন স্টেট সম্বন্ধে তো আমার আইডিয়া নেই। নিউ ইয়র্কে অর্থনৈতিক, আমরা যে ব্রুকলিন এইসব মেলা করি, যেসব নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায়, আমরা ওইটা দেখতেছি যে 25 এবং 26 মানুষ অর্থনৈতিক ভাবে একটু খারাপ যাইতেছে। আপনার এই 19 বছরের অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভালো বছর বা ভালো সময় কখন গেছে? সবচেয়ে ভালো ছিল 21, আর এর সময় এর বাদে সবটাই আছিল আলহামদুলিল্লাহ স্বাভাবিক। এখন অস্বাভাবিক খারাপ হয়ে গেছে 25 আর 26। যেখানে সেল মনে করেন আমাদের 4000 হইতো, ওইখানে এখন 18 থেকে 20 এরকমের মধ্যে 50% কমে গেছে। 50% ডাউন হয়ে গেছে। এটা অন্যদের কথা, কেউ বললে হয়তো গল্প বলতে পারে, আমার অভিজ্ঞতা থেকে এটা যেটা বাস্তব সত্য। এরপরে তো কাপড়ের দোকানের অভাব নাই, কাপড়ের অনলাইনে বলেন অফলাইনে বলেন সেল প্রচুর কাপড়ের। এতে করে কি মানে এখন মনে করেন এই যে আমার কাছে যে $40,000 কাপড় পইরা থাকে, তো গার্বেজ থেকে এখন যা আসে এই কাপড়গুলোর মধ্যে, তাই তো লাভ। মানে এগুলো গার্বেজ হয়ে যাবে এক সময়?
কাপড়ের কেউ বলতে পারে না, এক ঝলক বৃষ্টি পড়লো আর এগুলার আপনার পুরো পুঁজি জিরোতে যাবে। আচ্ছা সেটা কিরকম সেটা আমি বুঝি মনে করেন আমরা স্টেট পেয়ারে বসছি, ওয়েদারে এখন দেখতেছি রাত 10টার পর, আগামী দিনের কথা বলতেছি, তো হঠাৎ যদি 4টার দিকে আসে, এখন আপনার 4টা টেবিল কয়টা আপনি সামাল দিবেন? টেবিলের নিচে থাকে অনেক কাপড়, তখন কি করবে? ওই ঝলক বৃষ্টিতে সব কাপড় জায়গা গার্বেজ। এক বৃষ্টিতে $40,000 শেষ, 40,000 না হোক, 20,000 হোক, করেন মানে আপনার সব 15,000 পুঁজি শেষ, সব পুঁজি শেষ, যা নিয়ে বসবো ওইটা শেষ। ওইগুলো আর রিকভারি করা যায় না। কিভাবে শেষ। রং উঠে যায় ওর, না হয়তো জামাই ধরছে ইয়া করছে, তখন কি করবো? কারণ গত বছর যে হইলো সমস্যা আমাদের হলো সামনে, ওই যে জামার সমস্যা হয় না, ওনার সালোয়ার গুলি ভিজলে ওই যে রংটাকে জামায় ধরে ফেলে, তাইলে ওই জামাটা তো আর কেউ নিবে না। ওই ধরনের ঘটনা ঘটে প্রায়। হ্যাঁ, প্রায় না। এই এই যে ধরো, গত বছর মেলাতে গত বছর $40 বুকরা $20 $15 দিয়ে ছাইড়ে গেছে, এই শুধুমাত্র এই কারণে। পুরা ভিজি গেছে যে। তারপর এই অনেক মাল গার্বেজ করে দিতে হয়, কি বলছি বুঝছেন, অনেক মাল গার্বেজ করে দিতে হয়। আবার আরেকটা সমস্যা হয়েছে, এই মেলাতে গেলে ওই যে অনেক সময় মিসিং হয়ে যায়, এইটা হইছে ভিন্ন ওড়না বিষয়। সালোয়ার মিসিং হয়ে যায় কি চুরি করে নিয়ে যায় না হয়তো চুরি করে নেয়। ভিজিট টাইম এটা বলা যায় না, এখন হ্যাঁ। চুরি বললে এটা একটা রেকর্ড হইতেছে দরকার। না চুরি হয়, চুরিও না, হয় না চুরিও তা হয়। না, চুরিও হয়, তারপর হয়তো আপনার এমনি উড়ে গেছে বা কোথাও পড়ে গেছে সেটাও হইতে পারে। এনিওয়ে সো ডিফিকাল্ট না ব্যবসাটা করা, সাবধানতা ধৈর্যের কি ব্যাপার। নেওয়া উচিত? সবকিছুই কষ্টের, কোনো কিছুই সহজ না। ধৈর্য না থাকলে বিজনেস করা যাবে না। এগুলো অনেক ধৈর্য কষ্ট। থাকতে হবে। পাবলিক হ্যান্ডেলিং এত মুখের কথা না, এটা তো পাবলিক হ্যান্ডেলিং। 10 জনে এসে 10 রকম কথা বলবো, আমরা এটা দেখতেছি, হয়তো সে একটাও নিবে না, 20টা ঘুরছে। হুম, হুম, তো ওইটা যদি বলি এইভাবে দেখছেন, কয়টা আপনার কাজ? কিছু স্বাভাবিক। লোক আছে এইরকম। কিনবে না কিন্তু 10টা জামা খুলবে, কিন্তু ওই 10টা জামা আবার মাছ করতে তো আমার 20 মিনিট সময় লাগে। 20 মিনিট না মেনে করতে নিতে হয়। হবে আপনাকে। না, হ্যাঁ, না, কিছু এটাই করার নেই। আমি ওটাই বলছি। সে কাস্টমার, হ্যাঁ। সে এখন হয়তো দেখলো কিনলো না, হয়তো আরেকদিন সে কিনবে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য তো কিছু বলা যায় না। আবার অনেক আছে, ধরেন আমি জামার দাম বলছি $50, যেমন যে জামা $50 চাই, 5 টাকা কমে বিক্রি করি, 45 হলে ঠিক আছে, তো সে আসি বলে 20 টাকা, তখন কিছু তো করার নেই। কি আর বলছি, এগুলো বাংলাদেশ থেকে আনেন, বিভিন্ন FedEx দেশ থেকে আনেন। ফেডেক্সে সব আসে, FedEx আবার এ আসে। কার্গোতে আসে। আচ্ছা সেটা চার্জ কত দিতে হয়? কার্গোর কার্গোতে হিসাব হইছে ভিন্ন। কার্গো আপনার 2000 কেজি লাগে, নাইলে পোষায় উঠে না। তো আমরা ওই মেলার পর করোনার পর থেকে কার্গোতে নিয়ে আসি না। 2000 কেজি তো আর আপনার নাইলে আনা আপনার সম্ভব না, না। ওই যে ট্যাক্স এটা সেটা অনেক কিছু আছে, এগুলি তো নির্দিষ্ট খরচটা দিতে হয়। তো কাপড় বেশি না আনলে তো পোষাইবো না। আচ্ছা তো আর ওই এমনি FedEx-এ, ফেডেক্সে আনলেন তখন সবসময় ট্যাক্স FedEx-এ। দিতে হয় নাকি? এখন এই 2 বছর ট্যাক্স নেয়। ওর নতুন করে চালু ওই করছে যে এটা না? আগে হ্যাঁ? ট্যাক্স দিতে হ্যাঁ। হইতো না, আচ্ছা ট্রাম্পে এখন এই টাইম আসার পর এখন ওই ফেডেক্সে আনলো ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিতে হয়। কিসের ভিত্তিতে দিতে হয় সেটা? পোশাকের ওজন না না, না। ওজন না, টাকা। আপনি কত Quality- টাকা কিনছেন, কোয়ালিটি অনুযায়ী আপনার এই কত টাকার মাল সেই হিসাবে ট্যাক্স দিতে হয়। আপনি কত টাকা বাংলাদেশ থেকে কিনেছেন বা হ্যাঁ। পাকিস্তান থেকে ওইটা কিনেছেন? না, আমি কত টাকা ধরে এদেরকে স্লিপ দিছি, ওইটার উপরে ট্যাক্স। আচ্ছা আচ্ছা। রেটটা আমি কত দিছি এটার উপরে ট্যাক্স দিতে হয়। তার মানে বাংলাদেশ থেকে তো আর ট্যাক্স দেয়া লাগে না, ট্যাক্স তো এখানে এসে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ যে আমেরিকায়। ফেডেক্সে পাঠাইলে বাংলাদেশে ট্যাক্স দিতে হয় না। আর ওই যে আরেকটা শুধু ওদের ক্যারিং চার্জ, ক্যারিং চার্জ কত নেই? ক্যারিং চার্জ ওটা তো কেজি হিসাবে। কেজি অল্প হইলে 1500-1600 নেয়। আচ্ছা 1500-1600 টাকা। 70 কেজির প্লাস হইলে আপনার নেয় 1400-1500 এরকম। ওকে তাহলে তো ওইভাবেও আইনা লাভ নাই। না, না, 1 ইয়েলে কেজি এখন- মাল যদি 1500 টাকা হয়ে যায় তাহলে এখন আগে অনেক সস্তা ছিল, 800-900 টাকা ছিল, তখন পোষাইতো। কিন্তু এখন তো ধরেন একটা জামা 2-3টা জামা 2 কেজি, কি বলছি বুঝছেন, তাহলে 3000 টাকা তো ওইখানে, $30 তো ওইখানে ওইখানে 3টা জামার উপরে $30, একটা জামার উপরে $10 ওই পড়ে যায় ভাড়া। এরপর আবার এখানে তো Tax ট্যাক্স আছে। দিত, কিন্তু ট্যাক্স তো ধরেন আমরা জামার দাম ধরেন বাংলাদেশে কিনলাম 2500 টাকা দিয়ে, এটা দেখাইলাম 700 টাকা, কি বলছি বুঝলেন,
ওই 700 টাকা অনুযায়ী এখানে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ সেটা বুঝছি, মানে একটু আপনি কমাই ধরলেন আর কি। সো ইট ওকে, ইউ ক্যান ক্যারি অন, ক্যারি অন। ওকে, তো তার মানে তো এই যে ব্যবসা মন্দার জন্য দাম বাড়াও আছে, পাশাপাশি এখানকার অর্থনৈতিক অবস্থা দুরবস্থাও আছে, তাই না? হ্যাঁ, আপনার দাম তো বেড়ে গেছে। আমাদের প্রাইস বাড়ে নাই, বিক্রি প্রাইস, কিন্তু কিনা খরচ বাড়ছে, কিনা বাড়ছে, ট্যাক্স বাড়ছে, ক্যারিং খরচ বাড়ছে, সব বাড়ছে। আগে ধরেন একটা জামা হয়তো আমাদের 20% 30% থাকতো, 30% 35%ও থাকতো। এখন একটা জামা 10% থাকা, 15% থাকাও কষ্ট হয়ে যাবে। কঠিন তো তাহলে, ব্যবসা তো কন্টিনিউ করা টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে। হ্যাঁ, ভাবি কি যেভাবে বলেন? যেভাবে টান শুরু করে দিছে, হ্যাঁ, ব্যবসা কঠিন হয়ে যাবে। ও মরার উপরে খাড়া গার, এমনিতে বিজনেস কম, ইকোনমিক ডাউন, সবকিছু তার হাই। উপরে আবার ট্যাক্স বসাইছে। মানে ট্যাক্সের প্রভাব আপনার উপরও পড়ছে আর কি। ধরেন আপনি 100টা জামা আনলাম, যদি আমাকে $300 ট্যাক্স দিতে হয়, তাহলে ওই একটা জামা আবার অতিরিক্ত 3 টাকা বাড়ি গেল, তাহলে আমার প্রফিট থেকে 3 টাকা কমে আবার গেল। টাকা ফাড়াইতে তো ট্যাক্স হ্যাঁ, আবার আগে তো এই ছিল ব্যাপারটা না। ছিল না, না, ট্যাক্সের ব্যাপারটা ছিল না। যারা না। কুটির শিল্প এদেরকে বোধহয় ট্যাক্সের আওতা বাইরে রাখছিল, রাখছিল, হুম। হ্যাঁ। তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবার আমাদের মতো যারা ছোটখাটো ব্যবসায়ী ছিল এই দেশে, ধরেন এই ভেন্ডারিং ব্যবসা, মানে ওপেন ভেন্ডার ব্যবসা আর কি এটাতে বলে, এদের জন্য ট্যাক্স ছিল না, সুযোগ সুবিধা ছিল। কিন্তু কঠিন এখন তো করে ফেলছে। এখন আপনাকে এই 10 টাকার মাল আনলো, একটা প্যাকেট আনলো, ওই 10 টাকার মাল আনলো আপনাকে ট্যাক্স দিতে হবে। কঠিন অবস্থা। ওকে, ভালো থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।